আইপিও আসেনি কেন? কয়েকটা কারণ আছে। একটা হচ্ছে প্রসেস, এবং এই প্রসেসে যদি আমি একটু দেখি যে কেন সময়টা লাগে, কারণ আমরা ইন দ্য পাস্ট অনেকগুলো আইপিওতে একটু হোঁচট খেয়েছি। কারণ আইপিও হওয়ার পরে দেখা গেছে যে দিস ওয়ার ফেক কোম্পানিজ। তো যেটা হয়ে থাকে যখনই এরকম দু একটা ঘটনা ঘটে, যারা রেগুলেটর্স আসে দে গেট মোর কশিয়াস because they could not fully rely on the financial statements, which is the core of everything, right? So এটা একটা বড় সমস্যা ছিল, নাম্বার ওয়ান। সো এইটার কারণে যেটা হচ্ছিল দ্যাট যখন একটা আইপিও অ্যাপ্লিকেশন পড়ছিল, একে তো অনেক কাগজ দিতে হয়, এতগুলো কাগজ লাগবে কিনা আই ডোন্ট নো মাই সেলফ অলসো, বাট মোর ইম্পর্টেন্টলি যেটা হচ্ছিল দ্যাট রেগুলেটররা পাওয়ার পরে তারা নিজে আবার অডিট করছিল। সো ফিক্সড অ্যাসেট যে অ্যাডিশন হয়েছে, আই ওয়ান্ট টু সি দ্য ফুল লিস্ট, এটা ব্রেকআপ চাই, ওটার ব্রেকআপ চাই। এইটা ওয়াজ আ ভেরি লং প্রসেস, বিকজ এই যে ব্যাক অ্যান্ড ফোর্থ আপনি করছেন। আরেকটা ভেরি প্র্যাকটিক্যাল সমস্যা আমি আপনাকে বলি। আমি কমিশনে বসার পরে আমি যেটা দেখলাম আর কি, একটা ফাইল মুভ করতে ইট টেক্স ইনর্মাস টাইম। আই টেল ইউ ওয়াই, প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে। যে কোনো চিঠি আছে অ্যাড্রেস টু দ্য চেয়ারম্যান, রাইট? আমি চিঠিটা মার্ক করে দিয়ে দিচ্ছি ডিপার্টমেন্টকে দিচ্ছি, ডিপার্টমেন্ট এবার উপরে ফ্লো করছে। আপনি আশ্চর্য হয়ে যাবেন জেনে যে একটা ফাইল একটা ডিপার্টমেন্ট থেকে আরেকটা ডিপার্টমেন্টে যাওয়ার জন্য আমার অ্যাপ্রুভাল নিয়ে তারা পাঠায়। দিস ইজ দ্য প্রসেস টুডে ইন বিসেক অ্যান্ড ইজ দ্য প্রসেস ফলোড ইন অল গভর্নমেন্ট অর্গানাইজেশনস। এটা যদি হয়ে থাকে, একটা পেপার মুভ করতে যেটা কোয়েরি করলো কোনো একটা পার্টিকুলার ডিপার্টমেন্ট, ওই অথরিটিটা বললো যে ওই ফাইলটা তুমি আরেকজনকে পাঠাও। এই যে প্রসেসটা, ইট ইজ ভেরি ভেরি লং প্রসেস বেসিক্যালি, রাইট? তো এটাকে আপনাকে স্ল্যাশ করতে হবে।